বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বুধবার ১ জ্যৈষ্ঠ ১৫ জিলকাদ ১৪ মে। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ বলেছেন, সরকারি অফিসগুলোতে জনগণ সেবা নিতে আসলেই তার কথা শুনতে হবে। শুক্রবার বা বুধবার গণশুনানি করতে হবে এমনটা নয়, প্রতিদিন প্রতি মুহূর্তে গণশুনানি করা হবে। তিনি গতকাল রাজশাহী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে ডি নথির ফিচার সম্পর্কে অবহিতকরণ ও কার্যক্রম বৃদ্ধি সংক্রান্ত কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অ্যাসপায়ার টু ইনোভেট প্রোগ্রাম এই কর্মশালার আয়োজন করে। অনলাইন নথি ব্যবস্থাপনার ঘন ঘন নাম পরিবর্তনের সমালোচনা করে বিভাগীয় কমিশনার বলেন, নাম পরিবর্তন করলে মনে হয় আগের সবকিছু হারিয়ে গেছে, একই নাম থাকবে, শুধু আপডেট করা হবে। এ সময় তিনি ডি নথির সার্ভারের নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ রেজাউল আলম সরকারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আক্তার এবং A2I প্রোগ্রামের যুগ্ম সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম। দেশের উন্নয়নে নারীদের জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে নাটোরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিংড়া উপজেলার লালুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং, শিশুর মানসিক বিকাশ, মোবাইল ফোনের অপব্যবহার রোধ, নৈতিকতা ও মূল্যবোধ সহ নানা ইস্যুতে আলোচনা ও মত বিনিময় করা হয়। শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল। জেলা সহকারী তথ্য অফিসার রেজওয়ান মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মেহেদী হাসান। বৈঠকে বিভিন্ন পেশার শতাধিক নারী অংশগ্রহণ করেন। নওগাঁর আত্রাইয়ে হিসাবরক্ষণ অফিসে আগামীকাল পর্যন্ত 4 দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম চলছে। সেবা কার্যক্রমের মধ্যে রয়েছে পেনশনারগণের লাইভ ভেরিফিকেশন, ওয়ান স্টপ সার্ভিস, হেল্প ডেস্ক, কল সেন্টার, ওয়েব সার্ভিস সম্পর্কে অবহিতকরণ। এছাড়া কর্মসূচিতে পারিবারিক পেনশন প্রক্রিয়াকরণ, পুনঃস্থাপিত পেনশন প্রক্রিয়াকরণে প্রাপ্যতা, করণীয়, প্রতিবন্ধী সন্তান ও এর প্রাপ্যতা এবং করণীয় সম্পর্কে ধারণা প্রদান করা হচ্ছে। উপজেলা হিসাবরক্ষণ অফিসার ওবায়দুল হক বলেন, দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি 4 দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম চলছে। পেনশনারগণের বয়স বিবেচনা করে সরকার লাইভ ভেরিফিকেশন অ্যাপ চালু করেছে। এর সুফল নিশ্চিত করতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখছে। নিবন্ধন না থাকায় বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের নাটাবাড়িতে অবস্থিত জিএমবি ব্রিক্স নামের একটি ইটভাটাকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খ্রিস্টোফার হিমেল রিসিল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ইটভাটা পরিচালনার জন্য প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র থাকা বাধ্যতামূলক, কিন্তু জিএমবি ব্রিক্স এসব অনুমোদনপত্র ছাড়াই ইট তৈরি করছিল। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নওগাঁর নিয়ামতপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। গতকাল উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় ইউএনও বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ। এ সময় তিনি এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও সহযোগিতা কামনা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, নিয়ামতপুর প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান সাজু, নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন। পুষ্টিগুণ ও অর্থকরী ফসল হিসেবে বগুড়ার ধুনট উপজেলায় দিন দিন বাড়ছে ভুট্টা চাষ। উপজেলায় প্রায় 38,250 টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য 110 কোটি টাকা। কৃষকরা বলছেন, ভুট্টা চাষে সব খরচ বাদ দিয়ে বিঘা প্রতি লাভ মিলছে দ্বিগুণেরও বেশি। ভুট্টার গাছ জ্বালানি হিসেবে বিক্রি করেও লাভবান হচ্ছেন অনেকে। একসময় এসব মাঠে ধান, গম সহ অন্যান্য ফসল চাষ হলেও খরচ এবং পরিশ্রম কম, পাশাপাশি অধিক ফলন ও ভালো দাম পাওয়ায় লাভজনক ফসল ভুট্টা চাষে ঝুঁকেছেন এলাকার চাষিরা।
উপজেলা কৃষি অফিসের তথ্য মতে চলতি রবি মৌসুমে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২,৫৬০ হেক্টর জমিতে। সেখানে চাষ হয়েছে ৩,০৬০ হেক্টর জমিতে। উপজেলায় এ পর্যন্ত ৯৭% জমির ভুট্টা কাটা মাড়াই শেষ হয়েছে। ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবিদুল ইসলাম বলেন, এবার ভুট্টার বাম্পার ফলন হয়েছে। বাজারে ভুট্টার দামও ভালো পাচ্ছেন কৃষকেরা। উৎপাদন আরও বাড়াতে চাষিদের উদ্বুদ্ধকরণ সহ ক্ষতিকারক কীটপতঙ্গ দমনে সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২২ এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৪১। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।